আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করছি ভালো আছেন। আপনারা জেনে থাকবেন, ইসলামী ফাউন্ডেশন, প্রশাসন বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 29 এপ্রিল 2026 তারিখে। সেখানে কয়েকটি পদে তারা আবেদন করতে বলেছে, 13টি পদে। তার মধ্যে প্রথম যে পদটি হচ্ছে উপপরিচালক, বয়স অনূর্ধ্ব 40, পদের সংখ্যা 5, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং 8 বছরের চাকরির অভিজ্ঞতা। দ্বিতীয় যে পদটি আছে, সিনিয়র প্রোগ্রাম অফিসার, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2, স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং 6 বছরের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা। এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 20টি, MBBS ডিগ্রি, মেডিকেল পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন করতে বলেছেন। এরপরে যে পদটি আছে সহকারী পরিচালক, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 8, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছেন। এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 3টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি এবং মেডিকেল কলেজে ইন্টার্নশিপ পরবর্তী সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষক, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 1, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কামিল ডিগ্রি এবং স্বীকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষি, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 1টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য। এরপরে যে পদটি রয়েছে সেটি সমাজবিজ্ঞান প্রশিক্ষক, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য ও পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রাম অফিসার, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 18টি, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর সম্মান ও দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। এখানে এই চাকরিগুলোতে কিন্তু মাদ্রাসা ডিগ্রিগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন। তো আপনারা যারা মাদ্রাসা থেকে অনার্স সমমান করেছেন তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। হিসাব রক্ষণ কর্মকর্তা, অনূর্ধ্ব 32 বছর, একটি বাণিজ্যে অনুষদে অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতাধারী লোক এখানে হচ্ছেন, তারা রিকমেন্ডেশন করেছেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভাষা শিক্ষক আরবি, অনূর্ধ্ব 32 বছর, বয়স 1টি, আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, অনূর্ধ্ব 32 বছর, 1টি, স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি, প্রোডাকশন ম্যানেজমেন্ট বিষয়ে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। টোটাল পদের সংখ্যা হচ্ছে 65টি। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে http
fbteletalk.com.pt লিঙ্কে প্রবেশ করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 5/5/2025 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/6 মানে জুনের 4 তারিখ বিকাল 4 ঘটিকায়। আচ্ছা, এখানে আপনার কি করতে হবে? অ্যাপ্লিক্যান্টস কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে এবং আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS ফি বাবদ 220 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফারযোগ্য 223 টাকা এবং 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আচ্ছা, এবং এইখানে বলা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক এর সার্ভিস 406 টাকা সহ 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন এখানে হচ্ছে সব বিস্তারিত লেখা আছে। তো আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের প্রস্তুতিটা যেন ভালো হয় এবং সময় মতো আপনারা আবেদন করে ফেলবেন। আপনাদের পরীক্ষা ভালো হোক এবং আবেদনটা ভালোভাবে সম্পন্ন করেন সেই আশাবাদ ব্যক্ত করছি। চাকরি রিলেটেড আমাদের এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করে সেখান থেকে অনলাইনে আবেদন করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।